My ethnicity is Mexican American. My parents were immigrants from Mexico. God was always mentioned in my household. It was like a custom after we finished eating, we would say, "Thank you, God." It was just me and God, and I was asking him why. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. What's your name and where you from? আমার নাম ডেভিড একে দাউদ একে ফ্রিডম ডিসাইপল অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। What was your experience like growing up? আমার বড় হয়ে ওঠা কুইন্স নিউ ইয়র্ক, জন্ম ও বড় হওয়া আলহামদুলিল্লাহ। আমার এথনিসিটি মেক্সিকান আমেরিকান, তো আমার পিতামাতা ইমিগ্রেন্টস মেক্সিকো থেকে। আমার বড় হয়ে ওঠা এক প্রকার সেখানকার কালচারেই মেক্সিকান সংস্কৃতি। অফকোর্স আমি স্প্যানিশ শিখেছি, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর আমি মেক্সিকোর এখানে ওখানে বহুবার গিয়েছি, ছোটোবেলায় অনেক ট্রাভেল করতাম। আর ইভেনচুয়ালি যখন আমি স্কুলে যাওয়া শুরু করলাম তখনই আমি ইংরাজি শেখা শুরু করলাম। তাই আমি একজন নেটিভ স্প্যানিশ স্পিকার বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ। Did you always believe in God? 100% কোনো সন্দেহ ছিল না। জাস্ট নিদর্শনগুলো দেখে, গাছ, সূর্য, চাঁদ, নক্ষত্র, এসবগুলো দেখে আপনি অস্বীকার করতে পারবেন না একজন মহান সত্তা সৃষ্টিকর্তার অস্তিত্বকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমার পরিবারে গডের কথা সবসময় উল্লেখ করা হতো। খাওয়ার পর থ্যাংক ইউ গড বলাটা আমাদের পরিবারে একটা কাস্টমে পরিণত হয়েছিল, যেটা আরবিতে অনুবাদ করলে হয় আলহামদুলিল্লাহ। তাই আপনি দেখতেই পাচ্ছেন শৈশব থেকেই এক প্রকারের ইসলাম আমাদের কাছেই ছিল। In a bit, you know. Did you originally come from a religious family? হ্যাঁ, আসলে আমার মা মেক্সিকোর মানুষ, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, তিনি ছিলেন সদস্য মর্মন চার্চের, দ্য ল্যাটার ডে সেন্টস চার্চ। তাই আমি বড় হয়েছি সেই চার্চে যাওয়া আসা করে। সেই চার্চ নিয়ে সব কিছুই কন্ট্রোভার্সি, কিন্তু আলহামদুলিল্লাহ একটা পজিটিভ জিনিস যা আমি বলতে পারি, অ্যাটলিস্ট আমি নবীদের বিষয়ে জ্ঞান অর্জন করে বড় হয়েছি। Like Adam, Noah, Moses, Abraham, Jesus, peace be upon them all, right? How did you first hear about Islam? হ্যাঁ, আমরা তো বড়ই হয়েছি পলিটিক্সের কথা শুনে, মিডিয়ার কথা শুনে। ছোটোবেলা থেকেই তো দেখছিলাম তারা সবাই যেন মিমস তৈরি করে যাচ্ছে, তাই ইসলামের কথা শুনতে পাওয়া তো সহজ বিষয় ছিল। আর অফকোর্স এখানে ওখানে স্কুলে ছেলেবেলায় কিছু মুসলিমকে দেখেছিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে তাদেরকে কখনো ইসলামের কথা বলতে শুনিনি। জাস্ট জানতাম তারা What মুসলিম। attracted you to it? Well, একটা কথা আমি বলতে পারি যে 2 বছর আগে আমি মুসলিমদের সাথে কাজ করছিলাম। আই ইউজ টু ওয়ার্ক তাই আমি দেখতাম মুসলিম মহিলারা শরীর ঢেকে রেখেছে, আমি দেখতাম মুসলিম পুরুষরা মর্যাদাবান, রেসপেক্টফুল। আর তাই আমি কিউরিয়াস হয়ে উঠেছিলাম, তাদেরকে প্রশ্ন করতাম বিবাহের ধারণা কি, তোমরা বিয়ে না ডেটিং কোনটাকে মূল্য দাও। তাই ইসলামের কিছু কিছু বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড হয়ে পড়েছিলাম আজ থেকে 2 বছর আগে। Tell me the moment when you realized Islam was the truth. কখন আমি বুঝলাম যে ইসলামই হলো একমাত্র সত্য? সময়টা হলো তখন যখন আমি কিছু ভাইয়ের সাথে বাইরে গিয়েছিলাম, খ্রিস্টান ভাই, তখন আমি খ্রিস্টান ছিলাম। আর তখন আমরা একটা মুসলিম ছেলের সাথে কথা বলছিলাম, রাইট? তাকে এক প্রকারের খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে শুরু করলাম, দ্য গসপেল। আমাদের হাতে ছিল কিছু পুস্তিকা, দ্য সিনার্স প্রেয়ার, বুঝতে পারছেন আমি কি বলছি? তো আমরা তার কাছে গেলাম, আর সেই ছেলেটা পড়েছিল সাদা আলখাল্লা, যেন আমাদের 6 জনের মধ্যেই একজন। বললাম, ও ভাই, তুমি কি জেসাসের কথা শুনেছ, প্রভু মুক্তিদাতা, এটা ওটা। আর সে ছিল খুবই পেশেন্ট, আলহামদুলিল্লাহ। সে ছিল খুবই ধৈর্যশীল। সে গোটা সময়টা আমাদের কথা শুনে গেল। আমাদের কথা শেষ করার পর আমরা তাকে কথা বলার অনুমতি দিলাম। সে বলল, অল রাইট, তোমাদের কথা শুনলাম, এখন একটা প্রশ্ন করছি। বললাম, ঠিক আছে, বলো। সে বলল, শোনো, আমি জানতে চাই তোমরা কি বিশ্বাস করো যে ঈসা, জেসাস আলাইহিসসালামই হলেন গড, রাইট? আর অফকোর্স আমাদের গ্রুপের প্রত্যেকের ছিল ভিন্ন ভিন্ন মতামত, সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন। আমরা নিজেরাই এক প্রকার বিতর্ক শুরু করে দিলাম, না এটা বলা ঠিক নয়, না তিনি গড, ইত্যাদি ইত্যাদি। তো সেই মোমেন্টে এগেন আমার নিজের মধ্যেই কনফ্লিক্ট শুরু হয়ে গেল। তখন জাস্ট আমি আর গড প্রশ্ন করলাম, কেন? যখনই আমার মনে হয় আমি সত্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি, কিছু একটা গরমিল হয়ে যায়। কারণ আমার বিশ্বাস ছিল খুবই স্ট্রং যখন খ্রিস্টান ছিলাম। আর আমি মর্মনদের কথা বলছি না, আমি মর্মন ছিলাম ছোটোবেলায়। আর আমি খ্রিস্টান ধর্ম কীভাবে গ্রহণ করলাম? আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম 18 বছর বয়সে, কারণ তখন আমি আমার জীবনের অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আর তখন আমি জেনুইনলি খুঁজছিলাম গডকে, আর একমাত্র স্থান যেটা আমি জানতাম তা হলো চার্চ। আর তাই আমার মনে হয়েছিল চার্চ আমাকে আহ্বান করছে। আমি বাইবেল পড়া শুরু করেছিলাম, চার্চে যাওয়া শুরু করেছিলাম খুবই ঘন ঘন। আমি সেখানে সপ্তাহে একদিন যেতাম না, যেমনটা সবাই করে, রবিবারে প্রার্থনা আর পালিয়ে যাওয়া। না, আমি সেটা করতাম না। আমি নিয়মিত যেতাম প্রেয়ার মিটিংসে, রাস্তায় নেমে পড়তাম ধর্ম প্রচারে আমার প্যাস্টরদের সাথে। আমি এটা আন্তরিকভাবেই করতাম, কারণ আমি গডের ভালোবাসা অনুভব করতাম, আমি তার প্রেজেন্স অনুভব করতে পারতাম, এমন কিছু যা দুনিয়ার আর কোনো কিছু আমাকে দিতে পারবে না। তাই বলা যায় এই বিষয়ে আমি অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম। এটা ছিল জাস্ট জ্ঞান অর্জনের অ্যাডিকশন, সত্যকে খুঁজে পাওয়ার চেষ্টা, সো কিন্তু যেমনটা বললাম, আমি একটা চার্চ থেকে অন্য চার্চে চলে যেতাম, তারপর আরও একটা চার্চ,
আর যখন আমি নিজে বাইবেল পড়লাম, দেখলাম এটা যুক্তিযুক্ত নয়। অফকোর্স আমি প্যাস্টর দিকে প্রশ্ন করতাম, এটাকে এক্সপ্লেন করে দেবেন, ওটাকে এক্সপ্লেন করে দেবেন। একই সাথে আমি রিসার্চ চালিয়ে যাচ্ছিলাম, খ্রিস্টান ধর্মের বিভিন্ন শাখাগুলোকে দেখছিলাম। আর আমি জাস্ট দেখতে পেলাম না কোনো একটা শাখাও কোনো যথার্থ কথা বলছে। তাই নিজেকে একজন জাস্ট ক্রাইস্টের ফলোয়ার বলা শুরু করলাম। এটাই ছিল আমার নিজস্ব ব্যাখ্যা আর কি। তাই যেমনটা আমি বলছিলাম, সেই একই ব্যাপার আবারও আমি কনফ্লিক্টের সামনে। জাস্ট আমি আর গড প্রশ্ন করছি কেন। যখনই আমার মনে হয় আমি সত্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি, তখনই কোনো না কোনো একটা জিনিস অর্থপূর্ণ বলে মনে হয় না। আর সত্য যদি একটাই মাত্র সত্য হয়ে থাকে, তাহলে কেন প্রত্যেক মানুষ একটা পয়েন্টে এগ্রি হতে পারে না? এটা আমার সামনে একটা কনফ্লিক্ট। তাই আমি দৃষ্টি ঘোরালাম আর মুসলিম ভাইয়ের দিকে দেখলাম, আর তাদেরকেই প্রশ্ন করা ঠিক বলে মনে করলাম। ভাই, আমাকে কি তোমার ধর্মের কথাটা বলতে পারো? আমি ইসলামের বিষয়ে জানতে চাই। তো সে বলল ওকে। সে আমাকে দুটো কথা বলল। প্রথমটা হলো, গড সর্বযুগে প্রফেটস পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে ইব্রাহিম, Moses, Noah, Jesus, Muhammad, peace be and blessings be upon them all. All right. So সে বলল গড বহু প্রফেটস প্রেরণ করেছেন, কিন্তু তার সবার ছিল একই বার্তা, তা হলো গডের উপাসনা করো, ফিরে এসো তৌহিদের দিকে। আর দ্বিতীয় জিনিস সে বলল এই তৌহিদটাই। দ্বিতীয়টা সে এটাই বলেছিল। সে বলেছিল, ভাই, আমাদের বিশ্বাস খুবই সিম্পল। আমরা বিশ্বাস করি একমাত্র গড হলেন উপাসনার যোগ্য। আর তার এই কথাটার পর আমি জাস্ট ভাবছিলাম, হ্যাঁ, এটাই অর্থপূর্ণ, এটাই তো যথেষ্ট অর্থপূর্ণ। আর তারপর সে বলল, ভাই, আমি তোমার জন্য প্রার্থনা করব, দোয়া করব, গড যেন তোমাকে হেদায়েত দান করেন, আমিন। আর সে চলে গেল। আর হ্যাঁ, একটা কথা, তাকে আমাদের খ্রিস্টান ধর্মের একটা পুস্তিকা দিয়েছিলাম, আর সে ইসলামের পুস্তিকা দিয়ে রিভার্স করে দিল। Alhamdulillah. alhamdulillah. So দেখলাম পুস্তিকায় লেখা আছে ইসলাম আদম থেকে শুরু হচ্ছে, আর আমি অবাক হয়ে গেলাম। What do most Christians misunderstand about Jesus? দেখুন, আমি খ্রিস্টান ধর্মের বহু ডিনোমিনেশনস দেখেছি, আর আলহামদুলিল্লাহ এমন কিছু খ্রিস্টানস এখনও রয়েছে যারা খুবই তৌহিদের বিষয়ে স্ট্রং, রাইট? ফর এক্সাম্পল, আমার কোওয়ার্কার, সে একজন খ্রিস্টান কিন্তু খুবই এডুকেটেড, সে স্টাডি করে, সে এমনকি কোরআনও পড়াশোনা করে, আর সে আমাকে বলে যে এমনকি কোরআনও গডের বাণী। so তো সে বলে যে আমি বিশ্বাস করি গড হলেন একজনই সৃষ্টিকর্তার, জেসাস হলেন, আর তারপরই তার মধ্যে কিছু ভুল ধারণা ঢুকে গিয়েছে। তারপর সে বলছে যে তিনিই হলেন মসিয়া, তিনি পুত্র। আমি মনে করি পুত্র শব্দটাকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছে, ঠিক আছে? কারণ বাইবেলে আপনি দেখবেন যে গড বহু মানুষকেই পুত্র বলে রেফার করেছেন, মাল্টিপল সন্স অফ গড, যেমন ডেভিড ইজ মাই সন, আর ডিসাইপেলরাও সন্স অফ গড। আমি মনে করি পুত্র শব্দটা ভালোবাসার প্রকাশ, Yes. আর এটা এসেছে ইহুদিদের কাছ থেকে। When did you take your shahada? আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম গত সামারে, জুন এক্স্যাক্ট ডেটটা বলতে পারবো না, কিন্তু জুন অফ 2023 তখনই শাহাদার ঘোষণা দিয়েছিলাম। How was that experience? সেই ভাইয়ের কাছ থেকে দাওয়াত পাওয়ার পর খুব বেশি একটা সময় আমার লাগেনি, মাত্র কয়েকটা দিন। আর তখন একটা ইন্টারেস্টিং স্বপ্ন দেখেছিলাম, খুবই সিম্বলিক, যাতে আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিলাম। বেসিক্যালি স্বপ্নে আমি গলায় পড়েছিলাম একটা খুবই ভারী সোনার চেন, যাতে একটা ক্রুশ ঝুলছিল, আর একজন ভদ্রমহিলা এটার দিকে পয়েন্ট করে বলছিল, তুমি পাপী, তুমি পাপী। আর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, ক্রুশটা খুলে ছুঁড়ে ফেলে দিলাম, রাইট? আর আমি চলে গেলাম। এটা ছিল খুবই ইন্টারেস্টিং। আমি ঘুম থেকে উঠলাম, আর আমি ইসলাম নিয়ে ভিডিও দেখা শুরু করলাম। আর ইসলামের বার্তা খুবই ক্লিয়ার, যেমনটা বলছিলাম, খুবই প্রেসাইজ। এটা একটাই মাত্র মেসেজ। তো কয়েকদিন পর আমি একাকী মসজিদে চলে গেলাম, আর একজন আঙ্কেল বললেন, তুমি কি পথ হারিয়েছো? আমি বললাম না, আমি মুসলিম হতে চাই। আর তিনি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তিনি আমাকে ভিতরে নিয়ে গেলেন, উজু করালেন, আর খুব সম্ভবত আসরের নামাজের পর ইমামের সাথে শাহাদার ঘোষণা দিলাম। alhamdulillah. What was your biggest challenge after becoming a Muslim? ইসলাম গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত হলো সেই অনুভূতিটা যেন আমি অপরিচিত কোনো ব্যক্তি, যেন একজন স্ট্রেঞ্জার, কমপ্লিট স্ট্রেঞ্জার। আমার মনে হচ্ছিল আমি আমার নিজের কালচারে আর নেই, কারণ আমাকে বহু কিছু ত্যাগ করতে হয়েছিল। আবার একই সাথে আমার মনে হচ্ছিল আমি মুসলিম কমিউনিটিরও কেউ নই। কেন? কারণ আমি দেখেছিলাম প্রচণ্ড, আমার বলতে ভালো লাগছে না, কিন্তু আমার প্রতি ছিল প্রচণ্ড পূর্ব ধারণা। আমার বিচার তারাই করে ফেলছিল, খারাপ ধারণা, আমি রিভার্ট বলে। আমি বুঝি আমি ইসলামিক কালচার দেখে এসেছি, কিন্তু মুসলিম কালচার অনেকটা ভিন্ন। আবার খুব বেশি ল্যাটিনো মুসলিমকে দেখতে পাওয়া যায় না, ল্যাটিনো মুসলিম, বাট আলহামদুলিল্লাহ এখন বাড়ছে। আজকাল বহু মানুষ, ল্যাটিনো মানুষ ইসলাম গ্রহণ করছেন। How did your family and friends react to your conversion? এটা ছিল তাদের কাছে আনএক্সপেক্টেড ঘটনা, যেমনটা আমার জন্য ছিল। কিন্তু মনে পড়ে যে দিন আমি মুসলিম হয়েছিলাম, আমি ইনস্ট্যান্টলি বুঝে গিয়েছিলাম আমাকে হালাল ফুড খেতে হবে, আর হারাম নয়। সো আমার মাকে বলতেই হলো। বলতে চাইছিলাম না, কিন্তু বললাম, মা শোনো, তোমাকে জানাতেই হবে, কারণ তোমাকে আমি ভালোবাসি। কিন্তু মা, সম্ভবত এই খাদ্য আমি আর খেতে পারবো না। তিনি বললেন, কেন? আর তখনই শুরু হয়ে গেল দুজনে বসে আলাপ আলোচনা। পিতামাতার সামনে বসে বললাম, শোনুন, গত বহু মাস আমাকে চার্চে যেতে দেখতে পাচ্ছ একজন খ্রিস্টান হিসাবে, কিন্তু
গবেষণা করে মনে হয়েছে সত্য খুঁজে পেয়ে গিয়েছি, আর তা হলো ইসলাম। আর তারা যেন চমকে উঠলেন, হোয়াট, তুই মিথ্যা কথা বলছিস তাই না, কি চলছে? তো ইউনো শুরুতে এটা একটু কঠিন ছিল, অল্প বিস্তর টেনশন। আর এই বিষয়টা আমি বুঝতে পারছি। দেখুন, যদি আমার ছেলে ফর এক্সাম্পল হিন্দু বা বৌদ্ধ হয়ে যায়, আমার কাছে সে বিষয়টা কীরূপ হতে পারে। It would be weird, So I understand, What would you say is your favorite thing about Islam? ইসলামে আমার ফেভারিট বিষয় সম্ভবত বলবো তৌহিদ। তৌহিদ, তৌহিদের বার্তা। একদম সত্য কথা, বলতে পারতাম নামাজ, বলতে পারতাম শান্তি, কিন্তু যদি আমি লজিক্যাল পয়েন্ট অফ ভিউটা দেখি, তাহলে তৌহিদ, যত তৌহিদ স্টাডি করছি, আল্লাহর একত্ব, ততই সব কিছু অর্থপূর্ণ হয়ে উঠছে, ততই বোঝা যাচ্ছে কিভাবে আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ করছেন। What's your favorite thing about Allah? তার করুণা। আমি জানি সবাই এ কথাই বলবেন, কিন্তু এটা প্লেন অ্যান্ড সিম্পল, মার্সি। যদি মহান আল্লাহর করুণা না থাকতো, হয়তো আমরা ধ্বংস হয়ে যেতাম। তাই এটা মহান আল্লাহর করুণা যে আমরা জানতে পেরেছি যে আমরা পাপ করব, আমরা ভুল করব, পড়ে যাব, কিন্তু তিনি সবসময় অপেক্ষা করছেন, সবসময় ফিরে যেতে পারবো। আর তার ক্ষমা পাওয়ার জন্য কাউকেই ক্রসে মৃত্যুবরণ করতে হবে না, নো হিউম্যান কুরবানি, জাস্ট তার দিকে ফিরে আসতে হবে। Yep. subhanahu wa ta'ala. What's one of your favorite hadith or verses in the Quran? আমার ফেভারিট হাদিসগুলোর মধ্যে হতে একটা, যেটা সবসময় আমি ভাবি, আমি হাদিসটা এক্স্যাক্টলি বলছি না, কিন্তু কতকটা এরূপ, যদি আপনি আল্লাহর দিকে একটা পদক্ষেপ নেন, তিনি আপনার দিকে 10 পা আসবেন। If you reach out a hand's length, he reaches out a arm's span. Yeah. যদি আপনি তার দিকে হাঁটেন, তো তিনি দৌড়ে আসবেন। আর এটা আমার কাছে খুবই পাওয়ারফুল একটা মেসেজ। অবভিয়াসলি আমি আল্লাহকে ফিজিক্যালি দৌড়াতে দেখছি না, কারণ মহান আল্লাহই জানেন তার মর্যাদার সাথে বিষয়টা কীরূপ হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই পাওয়ারফুল। এটা জানতে পারা যে সৃষ্টিকর্তা, আসমানসমূহ, জমিনের প্রভু, দেখুন আক্ষরিক অর্থেই আমরা যদি তার দিকে একটা পদক্ষেপ এগিয়ে যাই, তিনি আমাদের দিকে দৌড়ে আসবেন, রানিং। এটা সেই ভালোবাসা যেটা আপনি এক্সপ্লেন করতে পারবেন না। আর এই জন্যই আল্লাহর মার্সি আমার ফেভারিট জিনিস। আরও একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে মহান আল্লাহ তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন, 100%, আর তার থেকে মাত্র একটা অংশ দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, আর বাকি 99টা অংশ বিচার দিবসের জন্য। তাই আপনি তার করুণাকে ইমাজিন করতে পারবেন, কিন্তু কম্প্রিহেন্ড করতে পারবেন না। Beyond comprehension. Beyond comprehension. Why should other people learn about Islam? মানুষের ইসলামের খোঁজ খবর করা উচিত, কারণ ইসলাম হলো খুবই সিম্পল এবং খুবই ক্লিয়ার, রাইট? আপনি যত এটা স্টাডি করবেন, আপনি ততই দেখতে পাবেন লজিক, সায়েন্স, এখানে বিজ্ঞানও ভূমিকা রাখে। তাই এটা কোনো আউটল্যান্ডিশ রিলিজিয়ন নয় যে আপনাকে করতে হবে কিছু ক্রেজি কাজকর্ম, না, এটা খুবই লজিক্যাল এবং যথেষ্ট বিজ্ঞানে পূর্ণ। আর আপনি যদি সত্যকারের অর্থে এটা স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন যে এটাই হলো একমাত্র উত্তর যেটা আপনার প্রয়োজন, ইসলাম। আর এটাই হলো একমাত্র জিনিস। Why should other people consider becoming a Muslim? আমি মনে করি সমস্ত মানুষের মুসলিম হওয়ার কথা ভাবা উচিত, কারণ দেখুন, প্র্যাকটিসিং মুসলিম হওয়া সহজ নয়, বিশেষ করে এখানে আমেরিকাতে। বাট মানুষের একটা উদ্দেশ্য থাকা, জীবনের একটা উদ্দেশ্য আর ফুলফিলমেন্ট, পূর্ণ জীবন ব্যবস্থা। আর এটা ছাড়াও আমি বলবো বাউন্ডারি থাকা, জীবনের একটা সীমা থাকা। দেখুন, মূল্যবোধ, স্ট্রাকচারাল মূল্যবোধ, বাউন্ডারি অ্যান্ড ডিসিপ্লিন, এই সব কিছুই ইসলামের ফোল্ডে আছে। এখানে আপনি জানেন যে আপনি কোন কোন কাজ করতে পারবেন না। কিছু কাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন, আমি তা করতে পারি না। Certain values that, like, nowadays you see the LGBT stuff, how it's so widely spread and it's like becoming normal now. People want to be more accepting. ইসলাম ক্রিস্টাল ক্লিয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এ দুটোর মাঝে কিছু নেই। আর এটা এমন একটা জিনিস, যদি কেউ স্ট্রং ম্যান হতে চায়, আর স্ট্রং ফ্যামিলি ম্যান, তাহলে আপনার জন্য ইসলাম হলো উত্তর, যা আপনার প্রয়োজন। If you had 1 minute to tell the world about Islam, what would you say? গোটা বিশ্বকে ইসলামের কথা শোনানোর জন্য যদি আমার হাতে 1 মিনিট থাকে, আমি সবাইকে এই সূরাটা বলবো। Bismillahir Rahmanir Rahim. Wal asr. Innal insana lafi khusr. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. শোনো, সমগ্র মানবজাতি ক্ষতির মধ্যে, মহাক্ষতিতে, বিপদে। ওহে মানবকুল, শোনো, তোমাদের সবাই এই ফ্যান্সি কার্স, যা কিছু তোমরা দেখছো, সবই ক্ষণস্থায়ী। তোমাদের মৃত্যু পরবর্তী জীবনে কোন জিনিসটা উপকারে আসবে? একমাত্র কাজ যার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, সর্বশক্তিমানের উপাসনা করা।
আল্লাহর ইবাদত, দ্যাটস ইট। এছাড়া আর কিছুই নেই। এই দুনিয়ার বাকি সব কিছুই তোমাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সেই প্রথম দিন থেকেই সে সবসময় আমাদেরকে ধ্বংস করার প্রচেষ্টায় আছে। তাই ফিরে এসো, ওহে মানবকুল, ফিরে এসো। প্রফেট নূহ আলাইহিস সালাম যেমন নিজের জাতিকে ডাকতেন ফিরে এসো তৌহিদের দিকে, ঠিক সেখানেই আমি নিজেকে দেখছি সবাইকে ফিরে আসতে বলছি। তারা মানবে কি মানবে না সে সব কিছুই আল্লাহর হাতে। Okay, think of this. It's the day of judgment. What would you hope your meeting with Allah would be like? বিচার দিবসে কত কথাই তো বলার আছে, বাট সেসব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমার নিজেরও আগে আমি আল্লাহর কাছে আবেদন করব আমার ফ্যামিলিকে রহম করুন। সিনসিয়ারলি আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করব তাদের উপর রহম করার জন্য। কারণ আল্লাহই খুবই ভয়ের। আমি তার কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি গুনাহগার, আমি জানি আমি বহু ভুল করেছি। আজ আপনি আমাকে অপমানিত করবেন না আর আমাকে জাহান্নাম থেকে বাঁচান।